ক্লিং টু বার্ডস উইথ ওয়ান স্টোন, এই ইংরেজি প্রভার্ব অর ইডিয়ম ফ্রেজের সঙ্গে আমরা কিন্তু কম বেশি সকলেই পরিচিত। তো আজ হঠাৎ একথা কেন বলছি? হ্যাঁ বন্ধুরা, এমনই কিন্তু একটা ট্রিগার দাবাতে পারে পিআরবি বোর্ড আগামী 18ই ফেব্রুয়ারি, যাতে করে একই সঙ্গে দুটো বিষয়টাকে পুরোপুরি সমাপ্ত করা যায়। দুটো বিষয় কি, কি? তোমরা জানো যে গতকাল একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে জাস্টিস সৌগত ভট্টাচার্য কিন্তু আগামী 18ই ফেব্রুয়ারি তারিখের মধ্যে পূর্ণাঙ্গ নাম্বার বিভাজন সহ ক্যাটাগরি ওয়াইজ যে লিস্ট সেটা পাবলিশের নির্দেশ দিয়েছে কাকে? স্টেটকে। তো যদি 18 তারিখে স্টেট গভর্নমেন্ট পুরো যে রেজাল্ট সেটাই পাবলিশ করে দেয়, তো সেখানে ক্যাটাগরি ওয়াইজ নাম্বার তো থাকবে। থাকবে কি থাকবে না তোমরা বলো? অবশ্যই থাকবে। তো সেটাও পাবলিশড হয়ে গেল, আর এদিকে রেজাল্টও পাবলিশ করা হয়ে গেল। তো এমনটা যদি হয় অবাক হওয়ার কিন্তু কোনো কিছু নেই। সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে যে আগামী 18ই ফেব্রুয়ারি কিন্তু তোমাদের রেজাল্ট যেটা সেটা কিন্তু প্রকাশ হলেও হতে পারে। আর যদি সেটা না হয়, তবে আমরা যে এক্সপেক্টেড ডেট রেখেছি অর্থাৎ 20 থেকে 25 তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসের এই তারিখের মধ্যে কিন্তু তোমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবে। ওকে বন্ধুরা? আরেকটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে যে কেসটা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে 15 জন ক্যান্ডিডেট যারা হাইট জনিত কারণে বাদ গিয়েছে, তাদের যে সমস্যাটা সেটা কিন্তু দেখার জন্য যে কোনো একটা বোর্ড গঠন বা নূতন করে নির্দেশনা এটা কিন্তু কোর্ট থেকে এখনো পর্যন্ত আসেনি। কিন্তু তাদের যে কেস সেটা শোনা হয়েছে। তো এই বিষয়ে কি ধরনের রায় হবে না হবে সেটা আমাদের মহামান্য আদালত সেটা কিন্তু ঠিক করবেন। সেটা তো আছেই। কিন্তু তোমাদের যে ইন্টারভিউ পর্ব সেটা মোস্ট অফ দ্যা ক্যান্ডিডেটের কিন্তু অলরেডি সমাপ্ত হয়ে গেছে। আর একটা মাত্র ক্যাটেগরি এক্সামটেড ক্যাটেগরি তাদেরটা বাদবাকি সবার কিন্তু ইন্টারভিউ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আগামী 18 তারিখের আগে ইন্টারভিউতে তো শেষ হয়ে যাবে। তো 18 তারিখে যদি রেজাল্টটাকে পরিপূর্ণরূপে পাবলিশ করা হয় এবং সেখানে ক্যাটেগরি ওয়াইজ যে নাম্বার বিভাজন সেটাকেও তুলে ধরা হয়, তাহলে তো কোনো ধরনের কোনো প্রবলেম থাকার কোনো সমস্যা কিন্তু নেই। কোনো ধরনের কোনো জটিলতা এখানে দেখা দিচ্ছেই না। তো যদি এমন হয় যে পিআরপি বোর্ড মনে করে যে না, ক্লিং টু বার্ড উইথ অন স্টোন, তবে কিন্তু সেটা তারা করতেই পারে। তো যদি এমনটা হয় তবে তো খুব অবাক হব না আমরা। আর খুব তাড়াতাড়ি আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই রেজাল্টটা পেয়ে যাব। ওকে? তাতে করে তোমাদের যে হতাশা, যে চিন্তা, যে দুশ্চিন্তা সবকিছুরই অবসান হয়ে যাবে। হুম? এতদিন যে কাঙ্ক্ষিত মেহনত সবকিছুরই রেজাল্ট পরিণাম আমরা কিন্তু সামনে দেখতে পাবো। আর হাজার স্টুডেন্ট যাদের এতদিনের তপস্যা সেটা কিন্তু সফল হয়ে যাবে। তো আমরাও আশা রাখছি যে কোনো ধরনের কোনো ডিলে না করে যে কোনো ধরনের জটিলতাকে এড়িয়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। বন্ধুরা তোমরা সকলেই জানো যে আগামীতে কিন্তু আমাদের সেই গণতন্ত্রের মহোৎসব আসছে। আর এর উপরে কোনো উৎসব হয় বলে তো জানা যাচ্ছে না। বর্তমান প্রেক্ষাপটে আমরা সকলেই জানি যে সবথেকে বড় উৎসব কিন্তু এটাই। তো রাজ্যের পুলিশ মন্ত্রী মাননীয়া তিনিও চাইবেন যে খুব জলদি খুব তাড়াতাড়ি সকল প্রকারের জটিলতা কাটিয়ে দিয়ে যাতে করে এই ফ্রেশ রিক্রুটমেন্টের মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করে ভোট যে পর্বটা রয়েছে, যে উৎসব পর্ব রয়েছে সেটা যাতে সুশৃঙ্খলভাবে সমাপ্ত করা যায়। তো সব দিক থেকে বিবেচনা করলে এবার এটা ডিলে হওয়ার কোনো যুক্তি তর্ক কোথাও কোনো কিছু খাটবে না কিন্তু। সবকিছুই স্মুথলি চলছে এবং এটাকে যে একদম সুন্দরভাবে সমাপ্ত করা হবে নো ডাউট। কোনো ধরনের কোনো ডাউট নেই এই বিষয়ে। ওকে? তো তোমাদের হতাশারও কোনো কারণ নেই। তোমরা যারা ভাবছো যে না, কেস হয়েছে, এই হয়েছে, দীর্ঘদিনের হয়তো আবার ঝুলে থাকবে, পড়ে থাকবে। এমনটা কিন্তু একদমই না। আমরা আশা রাখছি এবং সকলের আশা এটাই প্রতিফলিত হবে যে খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা কিন্তু দেখতে পাবে। আর যদি সেটা 18 তারিখ হয়, সে হলেও হতে পারে। আর যদি তা না হয়, তবে সেটা নিশ্চয়ই 25 তারিখ এর বেশি দূর যাবে বলে কোনোভাবেই আমরা আশা করছি না। আর এটাই যে বাস্তব রং নেবে, সে প্রত্যাশা আমরা প্রত্যেকেই রাখছি। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জানলাম যে আগামীতে কি হতে চলেছে। তোমাদের যদি আমাদের এই প্রয়াস এগুলো ভালো লেগে থাকে, আমাদের এই ছোট্ট ভিডিও যার মধ্য দিয়ে আমরা তোমাদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তো আশা রাখবো তোমরা প্রত্যেকে এই ভিডিওটাকে দূর পর্যন্ত শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে। যাতে করে আমরাও মোটিভেটেড ফিল করতে পারি এবং তোমাদের কাছে আমরা আরো ইনফরমেশন নিয়ে খুব জলদি আর খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। তো ধন্যবাদ প্রত্যেককে। আশা রাখবো তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। গুড বাই, টাটা, অল দ্য বেস্ট।